গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি নেস্টিং। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে সকালটা বেশ সুন্দর, এত সুন্দর ওয়েদার, ঠান্ডা, তার উপরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ওয়েদার কার না ভালো লাগে, তোমরাও জানিও কাদের পছন্দ। আজকে দিনটা সত্যিই খুব ভালো লাগছে, এত সুন্দর ওয়েদার। তো সকাল সকাল আমি বাড়ির ছাদেই রয়েছি, একটু গাছের পরিচর্যা তো সত্যিই চলে, গাছে জল দেওয়া। আর আরও বিশেষ করে ছাদে আসার ইচ্ছাটা জাগলো এই যে বৃষ্টির জন্য। তো আজকে শনিবার, তো শনিবার দিনটাই কেমন কাটছে দেখাবো। আর আজকে একটা স্পেশাল ডিশ নিয়ে আসছি, তোমাদের সাথে শেয়ার করব। আর রেনে সবে এখন ব্রেকফাস্ট করে উঠলো, এখন রেনে খেলছে। তো দেখাবো রেনেকে, রেনে কি করছে না করছে, তোমরা দেখতে থাকো। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। ক্ল্যাপ। এটা উপরে যাবে, এটা উপরে যাবে না, এটা এটা দাও, গ্রিনটা দাও, গ্রিনটা দাও, ইয়েলোটা দাও। ইয়েলো, ইয়েলো কোথায়? ওই যে ইয়েলো, ইয়েলো, অরেঞ্জ না, এই যে ইয়েলো, তারপর অরেঞ্জ, রেড, রেড, লাইট হাউস। ক্ল্যাপ 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 ক্ল্যাপ। তো গুড আফটারনুন, তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম আজকের একটা নতুন রেসিপি, ছানার পাতুরি। তো বলে দেখি ছানার পাতুরি করার জন্য কি কি জিনিস দরকার লাগছে। প্রথমে আমি পেস্টটা করিয়ে রেখেছি, বলে দিই। এই যে হচ্ছে পেস্টটা, এই পেস্টটার মধ্যে রয়েছে হচ্ছে তোমাদের নারকোল, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, নুন, একটু পরিমাণে চিনি আর সর্ষের তেল, সবটাই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তোমরা সর্ষের তেলটা পরেও অ্যাড করতে পারো, আর যদি মনে হয় তোমরা একসাথে পেস্টেও দিয়ে দিতে পারো। তো এই রয়েছে পেস্ট, আমি পেস্টটা অলরেডি করে রেখেছি। আর পাতুরি মানেই হচ্ছে কলা পাতা। তো এই দেখো, কলা পাতাটা আমি অলরেডি সেঁকে নিয়েছি, যাতে আমি ভালো করে ফোল্ড করতে পারি। আর ছানা, দুধ কাটিয়ে আমি ছানা অলরেডি বানিয়ে নিয়েছি। এইবার তোমাদের আমি প্রসেসটা দেখাবো কিভাবে করতে হয়। তো স্নান করে আমি ফিরে চলে এসেছি। তো তোমাদের বলছিলাম কলা পাতার কথা। কলা পাতাগুলোকে সেঁকেছি, সেঁকে ঠিক এরাম এরাম মাপের কেটে নিয়েছি, দেখো রেক্ট্যাঙ্গুলার মাপ। এবার এই রেক্ট্যাঙ্গুলার মাপের আমি কলা পাতাটাকে, এই কলা পাতার মধ্যে পুরটা ভরবো। পুরটা কিভাবে ভরবো এবার তোমরা সেটা দেখতে থাকো। তো দেখো আমি ঠিক এরকম স্কোয়ার করে করে সাজিয়ে এই ছানাটাকে দিলাম। এবার এর মধ্যে একটু তেল, তো এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো কিভাবে আমি পুরটা ভরবো দেখে নাও। এই কলা পাতাটা দিলাম, এবার এই ছানার
পেস্টটা এটা দিলাম। দেখো এটা খুব সুন্দর করে আমরা শেপ বানিয়ে নেব। দেখো একটা সুন্দর শেপ চলে এলো। এরপরে আমি সর্ষের তেল দিচ্ছি। এই যে তারপরে দেখো আমি একটা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি ফোল্ড করব। ফোল্ড করে এই যে দেখো ফোল্ড করলাম। আরেকটা আমি রেডি করে নিলাম। তেল দিয়েছি, লঙ্কা দিয়ে দিলাম। এবার আবার ফোল্ড করলাম। এই ফোল্ডটার জন্য তোমরা সুতো ইউজ করতে পারো, যাতে ফোল্ডটা যাতে না খুলে যায়। আমার কাছে এই মুহূর্তে সুতো নেই, তাই ফোল্ডটা ইউজ করলাম না। এবার দেখো আমি অলরেডি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে ঠিক এই মুড়ে মুড়ে পাতুরিগুলোকে সাজিয়ে দিচ্ছি। আমি আগেই কিছুটা দিয়ে দিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই তো এইভাবে তোমরা প্রতিটা পাতুরি রেডি করে শিখতে থাকো। কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের সাথে আমি ফিরে আসছি। এই যে অসাধারণ।